প্ল্যান অনুযায়ী আমাদেরকে ঝিমলির বাড়ির মিটার বক্সের কাছে যেতে হবে, আর ওর মিটার ঘরটা হলো ঝিমলির বাড়ির একদম এন্ডে, মানে ভেতরের দিকে। তাহলে আমি এক কাজ করি, মিটার রিডিং নেওয়ার অজুহাত দিয়ে আমি ওর বাড়ির ভেতর অব্দি পৌঁছতে পারবো। মিসেস বিশ্বাস, আপনি একা যাবেন? মানে আপনি যদি অ্যালাউ করেন তাহলে আমি আপনার সঙ্গে যেতে চাই। না সম্বিত, এই লড়াইটা আমার। আমি জানি যে আপনারা সবাই আমাকে সাহায্য করতে চান, কিন্তু আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক। বিপদে আপনি একা যাবেন, সেটাই বা কি করে হয়? মিসেস বিশ্বাস, আমি ঝিমলির বাড়িতে পার্টির কাজের সূত্রে গেছি, আর ঝিমলির বাড়ির নকশা সম্বন্ধে আমার যথেষ্ট আইডিয়া আছে। আমি হেল্প করতে পারবো। প্লিজ প্লিজ আমাকে না করবেন না। প্ল্যানে যা যা ঠিক হয়েছে সেগুলোই বলবেন, প্ল্যানের বাইরে কিছু করবেন না। আপনি আমার উপর ভরসা করতে পারেন মিসেস বিশ্বাস। আমি যখন আপনার সঙ্গে এসেছি, আমরা খালি হাতে ফেরত যাব না। প্রথমে আপনাকে ঝিমলির ফোনটা নিজের হাতে নিতে হবে, তারপর ওই ফোনটাকে এই ট্যাবের সাথে কানেক্ট করবেন। ফোনে যা যা ডেটা আছে এই ট্যাবে ট্রান্সফার করতে হবে। 100% ডেটা ট্রান্সফার না হওয়া পর্যন্ত আমি ঝিমলিকে ব্যস্ত রাখবো। ওকে? আচ্ছা, আপনি এই একটা অ্যাপেস নিন, আর একটা আমার কাছে থাকবে। এই দুটো কানেক্টেড। আপনি যদি কিছু অসুবিধা বোঝেন বা সন্দেহজনক কিছু দেখেন তাহলে আমাকে বলবেন, আমি কানে শুনতে পাবো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো একদম রেডি। হ্যাঁ, বেরোচ্ছি, আমি জাস্ট বেরোচ্ছি। আরে না রে বাবা, দেরি হবে না, আসছি তো। কি হলো, বাড়িতে নেই নাকি? দাঁড়ান, আমি আরেকবার নক করছি। কি ব্যাপার? আমরা ইলেকট্রিক অফিস থেকে এসেছি মিটার রিডিং এর জন্য। মানে কালকে তো একজন এসে রিডিং নিয়ে গেল, তাহলে আজ আপনারা কেন? আরে বাবা, কালকে এসেছিলাম বলেই তো আজকে এলাম। রিডিং একটু গোলমাল ছিল। গোলমাল? কি গোলমাল? রিডিং একটু ভুল পাওয়া গেছে, তাই হেড অফিস থেকে আমাদের পাঠালো রিচেক করার জন্য। শোন বেশি কথা বলবেন না। আরে অদ্ভুত ব্যবহার করছেন আপনারা। আপনারা এইভাবে ঘরের ভেতর ঢুকে পড়লেন কেন? মানে হুট করে কারো ঘরে ঢুকে পড়া যায় নাকি? শুনুন, আমাদের কাছে কিন্তু খবর আছে। এই পাড়ায় সব বাড়িতে বিদ্যুৎ চুরি হচ্ছে, তাই আমাদের স্পেশাল অফিসার হিসেবে পাঠানো হয়েছে রিচেক করার জন্য। সরকারি কাজে কিন্তু আপনি বাধা দিতে পারেন না। আর যদি বাধা দেন তাহলে কিন্তু আপনার মিটারটা সিজ করে দেওয়া হবে। এক্স্যাক্টলি। মিটার ঘরটা কোন দিকে? শুনুন, আমার খুব দরকারি একটা কাজ আছে, আর তার জন্য আমাকে এখনই বেরোতে হবে। আপনারা অন্য সময় আসুন। বেশি সময় লাগবে না। আজকে এই পাড়ার সব বাড়ি আমাদের চেক করতে হবে, অন্যদিন আসা সম্ভব নয়। দেখুন, আপনারা না আমার প্রবলেমটা বুঝতে পারছেন না। আমার আর্জেন্সি আছে, আমাকে এখনই বেরোতে হবে। বর্ষাকদা, হ্যাঁ, ওনার যদি এতই সমস্যা থাকে আপনি অফিসিয়াল নোটিশটা ওনাকে দেখিয়ে দিন তো। হ্যাঁ, তাতে আপনি একটু শান্ত হন। কথা বলে বড্ড দেরি করছেন আমাদের। নিন, পরেরটা দেখে নিন ভালো করে। এনার সাথে কথা বলে বলে আমার গলাটা একেবারে শুকিয়ে গেল।
আপনি কি জল খাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ একটু জল। একটু জলের ব্যবস্থা করা যাবে? দিচ্ছি, ধরুন। থ্যাংক ইউ। আর আপনি মিটার বক্স দেখবেন না? হ্যাঁ আসুন আমার সাথে। আপনার জল। থ্যাংক ইউ। সর্বনাশ করেছে, এসে তো ফোনটা নেমে বলে যাচ্ছে। দাঁড়া আমি দেখছি। মাচন্ডি, জিমি ফোনটা নিলেই তো বুঝে যাবে যে ওটা ওর ফোন নয়। আমাদের প্ল্যানটাই তো পুরো শেষ হয়ে যাবে। আরে ম্যাডাম, আপনি চলে এলেন কেন? আপনি জানেন না মিটার রিডিং এর সময় একজনকে থাকতে হয়? চলুন। আশ্চর্য তো, জল তো উনিই চাইলেন, তাই তো দিতে এসছি। চলুন। নিন, তাড়াতাড়ি করুন। হ্যালো সমীর বাবু, 10 মিনিট দেখাচ্ছে, আপনি কিন্তু ততক্ষণ জিমিকে ব্যস্ত রাখবেন। বলছি, কতক্ষণ লাগবে বলে আপনার মনে হয়? না মানে আমাকে তো বেরোতে হবে, তাই জিজ্ঞেস করছি। আরে ম্যাডাম, তাড়াহুড়ো করলে হবে? আমাকে তো একটু সময় দিতে হবে। মিনিমাম 10 মিনিট তো লাগবেই। ডেটা ট্রান্সফার হতে হবে 5 মিনিট। আপনি প্লিজ দেখুন, প্লিজ। আরে ম্যাডাম, আপনি কি করছেনটা কি বলুন তো? হ্যাঁ, আপনি মিটার বক্সের সামনে মোবাইলটাকে এইভাবে রেখে দিয়েছেন। বিপদ হয়ে যেতে পারে তো, মোবাইলটাকে সরান দিন, আমি সরিয়ে। আমি রেখে দিচ্ছি। দেখুন, আমি ঠিক 10 মিনিটের মধ্যে বেরোবো। আমি কিন্তু আর ওয়েট করতে পারবো না। আর তার মধ্যে আপনার এই কাজ হলে হবে, না হলে না হবে। আরে ম্যাডাম, কি যে বলেন না আপনি, এত তাড়াহুড়ো করলে হবে? মিসেস বিশ্বাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত ঝিমলিকে কিছুতেই নজর ঘোরাতে দেওয়া যাবে না। ঝিমলিকে ব্যস্ত রাখতেই হবে। ম্যাডাম, আপনার একটা কাজ করতে হবে। আপনাকে লাস্ট 6 মাসের বিলটা একটু নিয়ে আসতে হবে, অনেক কিছু চেক করার আছে। 6 মাসের বিল? এখন? হ্যাঁ অবশ্যই এখন। হ্যাঁ, কিন্তু সেটা তো খুঁজতে হবে, আমার হাতের কাছে তো নেই। তাহলে খুঁজে আনুন। মানে আমি আপনাকে শুধু লাস্ট মান্থের বিলটা এনে দিচ্ছি, সেটা দিয়ে আপনার যা চেক করার আপনি করবেন। 6 মাসের বিল এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে খোঁজা সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, তাই আনুন। মিসেস বিশ্বাস, হ্যালো মিসেস বিশ্বাস, আর কতক্ষণ? সমীর বাবু, আর 4 মিনিট দেখাচ্ছে, 80% হয়ে গেছে। জিমি কোনো ঝামেলা করছে না তো? আরে সে তো করছি, আমি ম্যানেজ করার চেষ্টা করছি। শেষ হলে আপনি আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, ওকে? এই নিন বিলটা। থ্যাংক ইউ। এ কি ম্যাডাম, ম্যাডাম আপনার
লাস্ট মান্থের বিল তো অনেক বেশি এসেছে। আমার মনে হচ্ছে এই আপনার এই বিলের যে সাইকেল আছে সেটা একটা গন্ডগোল আছে। বিদ্যুৎ চুরি হলে কিন্তু প্রত্যেক মাসে বিল বেশি আসবে। আরে ম্যাডাম, আপনি কি একটা কথা বারবার বলতে আপনি বুঝতে পারছেন না? এই মিটার বক্সের সামনে এইভাবে মোবাইলটাকে ইউজ করতে নেই। আপনি দিন, আমি মোবাইলটা আমি রাখছি। সুমিত 90% হয়ে গেছে, আর একটুখানি সময় প্লিজ সামলান। ম্যাডাম আপনি একটা কাজ করুন তো, আপনার ওই এগ্রিমেন্টের সময় যে ইউসেজ ইউনিটের বিল সেটা একবার সেটা আমার চেক করতে হবে, কারণ এই মিটার আর এই বিলের মধ্যে কিন্তু আমি অনেক বেশি অসঙ্গতি দেখছি। আমার ঠিক লাগছে না, আমাকে পুরোটা চেক করতে হবে। আপনি একবার নিয়ে আসুন এগ্রিমেন্টটা। দেখুন, এবার কিন্তু আপনি খুব বাজেভাবে আমার মাথা খারাপ করছেন। আপনাকে বারবার বলছি আমার আর্জেন্ট কাজ আছে, আমাকে বেরোতে হবে, আর আপনি কি করে যাচ্ছেন? একবার এটা নিয়ে আসুন, একবার ওটা নিয়ে আসুন। আমি একটা কাজ করি, আমি আমার বাড়ির মালিককে ডেকে দিই, আপনার যা কথা বলার আপনি ওনার সাথে বলে নেবেন। এই বাড়িটাতে আমি ভাড়া থাকি, মালিক নেই, তাই মালিক আসলে তার মিটার বিলে কি প্রবলেম আছে না আছে সেটা আপনি তার সাথে বুঝে নেবেন। ইয়েস, 100% ডান। চলে আসুন। আমি বাড়িওয়ালাকে ডেকে আনছি। ম্যাডাম আসলে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, সরি। আসলে ওই মিটার বিল সব ঠিক আছে, সব পারফেক্ট আছে, শুধু আমার রিডিং নেওয়াটা একটু ভুল হয়ে গেছে। আপনি তাহলে বাজেভাবে আমার সময়টা নষ্ট করলেন তো? না মানে ওই এই যে ইলেকট্রিক বিল এটা তো আপনার নয়, আপনার বাড়িওয়ালার, তো ভুলটা আপনার নয়, সরি। আপনারা কোথা থেকে আসেন বলুন তো? হ্যাঁ, মানে যে কাজটা করতেছেন সেটা শিখে এসেছেন তো? কার বেকার টাইমটা আমার নষ্ট করলেন। সব উল্টো পাল্টা লোক। আপনারা যেভাবে আমার সময়টা নষ্ট করলেন না, আসুন প্লিজ। বাবা, আই এম সো সরি। এই জলটা রাখতে গিয়ে পয় পলে গেল। আরে আসুন আসুন আসুন, আমি ঠিক আছি। এগুলো রাখবেন, আসুন। দিন এখানে রাখুন। এ বাবা, আমি একদম বুঝতে পারিনি। আপনি বসুন। আমার বসার লাগবে না। তাহলে আজ আমরা আসি। হ্যাঁ প্লিজ আসুন। না মানে বেরোনোর আগে আপনি হোঁচট খেলেন, খারাপ লাগছে আসলে। বসাক দা, আমরা ম্যাডাম, পরের বাইরে যাই। সরি ম্যাডাম। আসার সময় পায় না। রিক, কিছু পেলে? না গো, সেরকম কিছুই পেলাম না। এই মেসেজগুলো আর এই কলগুলো ঘেঁটে কিছু তো পাওয়া উচিত। রিক একবার সরো তো, আমি দেখি। হ্যাঁ, চ্যাটগুলো একটু অদ্ভুত লাগছে। মিসেস বিশ্বাস একবার দেখুন তো, এই পার্টিকুলার এই নাম্বারটার সাথে ঝিমলির চ্যাটগুলো একটু অদ্ভুত লাগছে না? দেখুন একবার। হ্যাঁ, মানে মেসেজের প্যাটার্নগুলো কিরকম আনইউজুয়াল। কিন্তু ভালোভাবে পড়ে দেখ না। সেন্ডার মেসেজ, বরযাত্রী বর নিয়ে ঠিক 2 দিন পর শ্বশুরবাড়ি ঢুকবে তত্ত্ব নিয়ে। ঝিমলি মেসেজ, পাত্রী তো এখন আর ঘুমোচ্ছে না। পরের মেসেজ, আসল চিন্তা উত্তর নক্ষত্রকে নিয়ে। বিয়ের রাতে আকাশে যেন দেখা না যায়, বিয়ে আটকে যেতে পারে। ঝিমলি লিখেছে, ব্যবস্থা করছি। তো বিয়ে বাড়ির ডিটেলস শেয়ার করেছে, মানে কি? না না, বিয়ের বাড়ির ডিটেলস হলে এই উত্তর নক্ষত্র এসব থাকতো না, অন্য কিছু।
পার্টি তো ঘুমোবে টুমোবে কি সব বলছে, কি তো কি বুঝতে পারছি না তোর কথা। বরযাত্রী বর নিয়ে ঠিক 2 দিন পর শ্বশুর বাড়ি ঢুকবে তত্ত্ব নিয়ে। ঝিমলি মেসেজ, পাত্রী তো এখন আর ঘুমোচ্ছে না, আসল চিন্তা উত্তর নক্ষত্রকে নিয়ে। বিয়ের রাতে আকাশে যেন দেখা না যায়, বিয়ে আটকে যেতে পারে। আপনি কিছু বুঝতে পারছেন? কেউ কাউকে এইসব কথা মেসেজে কেন পাঠাবে? আমার মনে হচ্ছে এগুলো কোড মেসেজেস, আমাদের ডিকোড করতে হবে। আমি যতদূর জানি যে কোনো টপ সিক্রেট এভাবে কোড মেসেজের মাধ্যমে আদান প্রদান করা হয়। আসল কথা এই মেসেজের মধ্যেই লুকানো আছে, কিন্তু সেগুলো কি কি বলতে চাওয়া হচ্ছে সেটা আমাদের বার করতেই হবে। বরযাত্রী বর নিয়ে ঠিক 2 দিন পর ঢুকবে শ্বশুর বাড়িতে তত্ত্ব নিয়ে। পাত্রী তো এখন আর ঘুমোচ্ছে না, আসল চিন্তা উত্তর নক্ষত্রকে নিয়ে। বিয়ের রাতে আকাশে যেন দেখা না যায়, বিয়ে আটকে যেতে পারে। কি বলছিস বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, মেয়েটা কোনো আত্মীয়ের সাথে বিয়ে বাড়ি নিয়ে কথা বলছে, আর তুই বলছিস এর মধ্যে অন্য কোনো মানে আছে? না পিসমণি, এই বিয়ে নিয়ে যে গল্পটা তৈরি হচ্ছে না, এটা পুরোটাই চোখে ধুলো দেওয়ার জন্য। কোড মানে হচ্ছে কোনো গোপন তথ্য শেয়ার করা। আর এই যে মানে পুরো বিষয়টা, এই মেসেজের পুরো বিষয়টা আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা বিয়ে রিলেটেড কোনো আলোচনা হচ্ছে, কিন্তু না, প্রত্যেকটা লাইনে অন্য কোনো মানে লুকিয়ে আছে। তার মানে এই মেসেজটা ডিকোড করলে আমরা আসল তথ্যটা জানতে পারবো, তাই তো? একদমই তাই। এবার আমাদের সবার মাথা খাটিয়ে এটা ডিকোড করতে হবে। বরযাত্রী বর নিয়ে ঢুকবে 2 দিন পর। 2 দিন পর? আচ্ছা, তার মানে কি 2 দিন পর কিছু হতে পারে? হ্যাঁ, হতেই পারে। কিছু নিয়ে ঢোকার কথা হচ্ছে, কি নিয়ে ঢুকবে? আমার মনে হচ্ছে এখানে কোনো জিনিসের কথা বলা হচ্ছে, জানিস? মানে কোনো কিছু কি ডেলিভারি করা হবে নাকি সেদিন? দেখ, সেটাও তো ক্লিয়ারলি মেনশন নেই না। আমার মনে হচ্ছে দেখ, পাত্রী তো একদম ঘুমোচ্ছে না। স্যার, বলছিলাম যে এটার মানে কি বলুন তো? মানে পাত্রী আগে ঘুমোচ্ছিল, এখন আর ঘুমোচ্ছে না, জেগে আছে। কাইন্ড অফ, মানে আমার মনে হচ্ছে যে এমন একজনের কথা বলা হচ্ছে যাকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সে ঘুমোচ্ছে না। কিন্তু স্যার, সেটা কে হতে পারে? আবার বলা হচ্ছে ঘুমোচ্ছে না, মানে ঘুমোচ্ছে না, এটা কি অজ্ঞান টজ্ঞান জাতীয় কিছু বলার চেষ্টা করছে? বাবা, আমার ভীষণ জটিল লাগছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না গো। শোনি, তুমি বসো না, শোনো পুরো বিষয়টা। ওমা, তুমি কিছু বলছো না তো? না, ভাবছি যে লিখেছে আসল চিন্তা উত্তর নক্ষত্রকে নিয়ে, মানে উত্তর নক্ষত্র। আচ্ছা, উত্তর নক্ষত্র এত বড় তো কারোর নাম হতে পারে না। কি হতে পারে এটা? এটা যদি একবার আমরা একটু ইয়ে করতে পারি। উত্তর নক্ষত্র, উত্তর নক্ষত্র, নক্ষত্র অর্থাৎ মানে আমরা যা জানি আর কি, তারা। উত্তর নক্ষত্র মানে উত্তর দিকে থাকা তারা। উত্তর দিকে তো একটাই তারা থাকে, ধ্রুবতারা, ধ্রুবতারা, ধ্রুবতারা।
ধ্রুব তারা মানে ধ্রুব এই যে কি দেখো বিয়ের রাতে যেন আকাশে দেখা না যায়, তার মানে ধ্রুবকে যেন দেখা না যায়, মানে ধ্রুবর যেন কেউ খোঁজ না পায়। তারপরে কিডন্যাপ, ধ্রুবকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু কেন? জুনিয়র মিত্তির এমন কার প্ল্যানে বাধা দিয়েছে যে ওনাকে কিডন্যাপ করা হলো? তার মানে ভাইপোকে কিডন্যাপ করার প্ল্যানটা অনেক আগে থেকেই করা হয়েছিল। আর ওই একটা কি বললো না, দুদিনের মধ্যে ডেলিভারির কথা, ওটার সাথে ভাইপোর কিসের সম্পর্ক? আর ভাইপোর সঙ্গে ঝিমলির শত্রুতাটাই বা কিসের? না, এটা একা তো ঝিমলি হতে পারে না। ওর চেহারাটা তো আমরা দেখে ফেলেছি, কিন্তু ওর পেছনে যারা রয়েছে তারা তো এখনো অন্ধকারে। ঠিক বলেছো পিসমশাই, ধ্রুবতারা মানে জুনিয়র মিত্তিরবাবু, সেটা আমাদের কাছে পরিষ্কার। কিন্তু এখন আমার মনে হচ্ছে পাত্রী মানে আমি। কি বলছিস তুই? তোকে কেন ঘুম পাড়াতে চেয়েছিল? হ্যাঁ পিসমণি, আমি এতদিন হসপিটালে আমি সেন্সলেস হয়েছিলাম, তার জন্য ওরা আমাকে বিষটা খাইয়েছিল। আর এখন যখন আমি সুস্থ হয়ে গেছি, ওরা লিখেছে যে পাত্রী আর ঘুমাচ্ছে না। ও মাই গডনেস, তার মানে ঝিমলি যে আপনাকে বিষ খাওয়াতে চেয়েছিল শুধু সেটা নয়, মিস্টার মিত্তিরের কিডন্যাপিং এর এই প্ল্যানিং এও ঝিমলি সমানভাবে যুক্ত ছিল। আপনাকে শেষ করে দেবে এবং মিস্টার মিত্তিরকে সরিয়ে ফেলা, এই দুটো প্ল্যান একসাথে হয়েছিল। তার মানে জোনাকিকে বিষ খাওয়ানো আর ধ্রুবকে কিডন্যাপ দুটো ইন্টারকানেক্টেড। এটার পিছনে মাস্টারমাইন্ড তাহলে কে? সেটা বোঝার জন্য আমাদের ইনভেস্টিগেশনটা চালিয়ে যেতে হবে। আমরা একটা ক্লু পেয়েছি, আর তাতে পুরো ছবিটাই আমাদের কাছে অনেকটা পরিষ্কার। মিসেস বিশ্বাস, আমাদের এখনই পুলিশকে ইনফর্ম করা উচিত। না না না, একদমই না সম্বিত বাবু, একদম না। পুলিশ যদি কোনোভাবে ঝিমলিকে জিজ্ঞাসাবাদ করে, ঝিমলি অনেক সতর্ক হয়ে যাবে, আর মিস্টার মিত্তিরের ক্ষতি করতে ওরা দুবার ভাববে না। জুনিয়র মিত্তিরকে যদি ওরা মেরে ফেলে, না না না, আমি এই রিস্কটা কোনোভাবেই নিতে পারবো না। আর তার থেকেও বড় কথা, আমরা কি করছি না করছি ওরা কন্টিনিউয়াসলি আমাদের উপর নজর রাখছে। তাই আমাদের যাই করি না কেন খুব সন্তর্পণে করতে হবে। একদম ঠিক বলেছে জেবি, আমাদের এমন ভাবে এগোতে হবে যাতে ধ্রুবর গায়ে আঁচ না লাগে। কিভাবে প্রস্তুত করবি ভেবেছিস? একটা বুদ্ধি এসছে মাথায়। মানুষটা কোথায়, কি অবস্থায় আছে আমি কিচ্ছু জানি না। শুধু জানি যে আমাকে যে করে হোক ওনার কাছে পৌঁছতে হবে। আমাকে আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে হবে। জোনাকি,
হ্যাঁ, সবার প্ল্যান মনে আছে তো? আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। তুই কিচ্ছু চিন্তা করিস না, আজকে হয় এসপার নয়তো ওসপার। আমি শিওর ঝিমলি যেখানে যাচ্ছে মিস্টার মিত্তিরও সেখানেই আছে। আজ আমরা মিস্টার মিত্তিরের খোঁজ পাবোই। চলো সবাই। ঝিমলি এই বাড়িটার ভেতর ঢুকলো কেন? একদম একদম ভাবখানা চোরের মতো লাগছিল না, মানে যারা লুকিয়ে ঢুকে পড়লো। না না, তাহলে কি জুনিয়র মিত্র এই বাড়িতেই আছে? এক মিনিট দাঁড়া, একটা কাজ করি, এই বাড়িটাকে ওয়াচ করতে হবে। তোরা এখানে থাক, তোরা দুজন পেছনের দিকে চলে আচ্ছা। জাগিয়ে খাবারটা দিয়ে দে। ঠিক আছে। এই খাবারটা খা, এই খা। হ্যাঁ ধ্রুব মিত্তিরের তেজটা এখনো কমেনি দেখছি। আর কতদিন থাকবে তোমার এই তেজ? পেটের টান পড়লে ঠিক খেয়ে নেবে। এখানেই তো পচে মরতে হবে তোমাকে। জোনাকি, আমরা ওদিকটা দেখলাম, ওখানে কিন্তু কেউ পাহারায় নেই। হ্যাঁ, আমরা ওদিকটা দেখলাম কেউ নেই। এক সেকেন্ড। সিকিউরিটি ছাড়াই মিস্টার মিত্তিরকে এখানে রাখবে? মানে ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? এক্স্যাক্টলি, আমারও এটাই সন্দেহ হচ্ছে। ওরা চাইছেটা কি? মানে ভাইপো কি আদৌ ভেতরে আছে নাকি আমরা বোকা বনে যাচ্ছি? না ছোটকা, আমার মনে হচ্ছে যে ওরা বাইরে থেকে সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে, যাতে আমরা কেউ সন্দেহ না করি, তাই না পিসমশাই? বাড়ির ভেতর কিছু তো আছে, আমার মন বলছে। তাহলে আমার মনে হয় আমাদের এখন পুলিশে জানানো উচিত, কি বলো? না 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 না, পুলিশ আসতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই না পিসমশাই? আর ওরা যদি তাকে অ্যালার্ট হয়ে যায় তাহলে আরো বড় ঝামেলা হবে। আমাদের অতর্কিত আক্রমণ করতে হবে। চল 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 চল। এ কি আপনারা এখানে কি করছেন? ঋতুরুষা, ভেতরটা সার্চ করো। দাঁড়ান, কি চাই এখানে আপনাদের? বেরোন এক্ষুনি। আপনাদের এতটা সাহস হয় কি করে? সাহসের কথাটা দেখেছো ঝিমলি? এবার তোমাকে নাকে দড়ি পরিয়ে কিভাবে চোরকি নাচ নাচাতে হয় সেটাই জোনাকি বিশ্বাস দেখাবে। তখন তুমি বুঝবে আমার কতটা সাহস। কি আপনারা কারা? আমার বাড়িতে এসব কি হচ্ছে? ঝিমলি, তুমি এনাদের যেতে বলো, আমার খুব কষ্ট হচ্ছে। এত হইচই আমি নিতে পারছি না। মেশমেশে আপনি একটু শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা। দেখেছেন, একটা অসুস্থ মানুষকে আপনারা আরো বেশি অসুস্থ করে তুলেছেন। ওনার যদি কিছু হয় তার দায়টা কে নেবেন? আপনি নেবেন জোনাকি বিশ্বাস? কি ভেবেছো আমি তোমাকে এখনো চিনতে পারিনি? ন্যাকামো বন্ধ করে সত্যিটা বলো ঝিমলি। আমার স্বামীকে কিডন্যাপ করে তুমি পার পেয়ে যাবে ভেবেছো? দাঁড়ান, মিস্টার মিত্তির কোথায় আছে সেটা আমি কি করে জানবো? আর কি বললেন? কিডন্যাপ আমি করেছি? মিসেস বিশ্বাস, আমি এই বাড়িতে আয়ার কাজ করি, ওনার দেখাশোনা করি। আর সেটা যদি আপনার বিশ্বাস না হয় আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। এই নাটকটা সাজিয়ে অন্য কারোর কাছে প্রেজেন্ট করবে ঝিমলি। জোনাকি বিশ্বাসের চোখে ধুলে দেওয়া এত সহজ নয়। ও কালতি বুদ্ধি নিয়ে চলি তো, তাই না তো তোমাকে তো আমি ধরতে পারতাম না। জুনিয়র মিত্তিরের ওপর প্রতিশোধ বসে তুমি ওনাকে কিডন্যাপ করেছো, তাই তো? বলো ওনাকে কোথায় লুকিয়ে রেখেছো, বলো। আরে
আমি সত্যি জানি না। আর আমি বুঝতে পারছি না আপনারা সবাই মিলে আমাকে কেন সন্দেহ করছেন। মিস্টার মিত্তিরকে কিডন্যাপ করে আমার কি লাভ? মানে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? মিসেস বিশ্বাস, আমি খুব সাধারণ একটা মেয়ে। তুমি যে অভিনয়টা খুব ভালো পারো সেটা আমি কোর্টেই দেখেছি, কিন্তু সেই বিদ্যাটা এখানে দেখাতে এসো না ঝিমলি। এখানে তোমার জম দাঁড়িয়ে আছে। ভালোই ভালোই না বলে তোমাকে তাদের জীবনে খুঁজে না পাওয়া যায় সেই ব্যবস্থাটা আমি করবো। এবার কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। বিনা কারণে আপনারা আমাকে হ্যারাস করছেন। পুলিশের ভয় কাকে দেখাচ্ছ ঝিমলি? আমি পুলিশ তোমার বিরুদ্ধে ডাকবো, আর তার জন্য যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। দেখবে কি হলো? মুখ বন্ধ কেন? বলো এই মেসেজগুলো কি? কাকে পাঠিয়েছিলে এই মেসেজগুলো? ঝিমলি, সত্যিটা বলো, নয়তো কিন্তু আমার হাত থেকে তোমার নিস্তার নেই। ঝিমলি, তোমার বিরুদ্ধে প্রমাণ নিয়ে আমরা এসেছি, ডিনাই করে কোনো লাভ নেই। মিস্টার মিত্তির কোথায় আছে সেটা বলো। আমার ফোনের এই মেসেজগুলো আপনারা কোথায় পেলেন? ফোন ট্যাপ করেছেন? আর সম্বিত দত্ত অনেক ক্ষমতা, উনি চাইলে তো অনেক কিছু করতে পারেন, চাইলে কাউকে ফাঁসাতেও পারেন। বাজে কথা বন্ধ করো ঝিমলি, তুমি 100% দোষী, কেউ তোমার ফাঁসায়নি। আমাকে বিষ কে খাইয়েছিল সব জেনে গেছি আমরা। পার্টিতে তুমি বিষ মেশানো জল মিস্টার মিত্তিরের হাত দিয়ে আমাকে খাইয়েছিলে। বলো সত্যিটা। আর কত প্রমাণ চাই? এটা কি? কি হলো? মুখ বন্ধ কেন? এই যে সেদিন জলটা যে বাড়িয়েছিল এটা তোমার হাত নয়? এই চুরিটা তোমার নয়? সত্যিটা বলো জিমি। সর্বনাশ, এরা তো সবকিছু গুছিয়ে নিয়ে এসেছে। না 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 ঝিমলি, না, তোমাকে ভয় পেলে এখন কিছুতেই চলবে না, বরং ফুঁসে উঠে আরো তোমাকে পাল্টা চাল দিতে হবে।